মাইকেল মধুসূদন দত্ত তিনি তার বাবাকে বলেছিল যে বাবা, আমি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছি, এই জন্য তুমি আমাকে বর্জন করলা, এই জন্যে তুমি আমাকে বর্জন করে লাভ নেই। এই বংশ যদি কেউ চেনে, কারণ তার বংশের নাম ছিল হচ্ছে দত্ত বংশ, এবং তার বাবা রাজনারায়ণ দত্ত ছিল একজন উকিল। যখন তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন, সাধারণভাবে তারা হিন্দু খ্রিস্টান ধর্মে চলে গেল, তো এখানে তো একটা কন্ট্রোভার্সিয়াল সৃষ্টি হবে। তখন তিনি জেদ করে বলেছিলেন যে তোমার টাকায় আমাকে চলতে হবে না। এই মানুষটার অর্থাৎ এই বংশটাকে যদি কেউ চেনে, তাহলে দত্ত নামে চিনবে, আর সেটা পরিচয় করাবো বিশ্বের বুকে আমি। এবং তিনি সেটা করতেও পেরেছিলেন তার জীবদ্দশায়। যদিও তিনি যখন বাংলা সাহিত্যের টপ লেভেলের লেখক হয়ে গেলেন 1960 সালের দিকে, তারপরে তিনি মহাকাব্য লিখে ফেললেন, মেঘনাদ বধ কাব্য, কৃষ্ণা কুমারী, তিলোত্তমা সম্ভব, মাইকেল মধুসূদন দত্তের এই ভালো ভালো রাইটিংগুলো লেখার পরে তিনি চিন্তা করলেন যে আমার আর বাংলা সাহিত্যে দেওয়ার মতো কিছুই নাই, এবার আমি চলে যাই হচ্ছে ইংল্যান্ডে। তখন তিনি ফ্রান্সে, বিলেতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করলেন। সেখানে তিনি প্ল্যান্টিং মিরর, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে একটা রাইটিং লিখেছিল, এবং তিনি আর নেটিভ ছদ্মনাম দিয়েছিলেন। যদিও তখন ওটা হইচই পড়েছিল, যার কারণে জেমস লং নামে একজন পাদ্রী ছিল যিনি বইটা প্রকাশ করেছিল, তাকে জেল খাটতে হয়েছিল, কিন্তু তিনি ছদ্মনাম দেওয়ার কারণে বেঁচে গিয়েছিলেন। এরপরে ভিশন অফ দ্য পাস্ট, তারপর তিনি লিখেছিলেন ক্যাপটিভ লেডি, এরকম কিছু ইংরেজি সাহিত্য লিখেছিলেন, কিন্তু তার জীবনে আর সফল হওয়া হয়নি ওই ইংরেজি সাহিত্য লেখে। তখনই তিনি বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ বা বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা বা তীব্র টান অনুভব করেন, এবং তিনি বঙ্গভাষা নামে সাহিত্য লেখেন, যা তাকে আজকেও বাংলা সাহিত্যিকদের, বাংলা সাহিত্য চর্চাকারীদের মনে স্থান করে দিয়েছে। তাহলে দেখেন, একটা মানুষ চাইলে সব পারে, শুধু ইচ্ছা শক্তি আর সুন্দর গোছানো সামনে আগানোর একটা রাস্তা, শুধু ইচ্ছা শক্তি দরকার। আপনি মানুষ, আপনি অনেক কিছুই পারবেন, পারতে হবে। আপনাদের জন্য যারা জীবনে কোনো কিছু করব বলে ভাবছেন কিন্তু করতে পারছেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা হয়তো বা অনুপ্রেরণামূলক হলেও হতে পারে। থ্যাংক ইউ।